আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ যে বিষয় নিয়ে কথা বলব, সেই কথাগুলো আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কারণ আমাদের মতো সাধারণ যারা মানুষ আছে, তাদের আমার এই কথাগুলো শোনার খুবই প্রয়োজন। আমি যে কথাটা বলে শুরু করব, কথাটা হলো, বর্তমান যে পৃথিবীতে চলছে আর কি, এই পৃথিবী যারা রাষ্ট্রপ্রধান আছে, এরা কখনো সাধারণ জনগণের ভাগ্য নিয়ে তারা কখনো কাজ করে না। এই যারা পৃথিবীর যারা রাষ্ট্রপ্রধান আছে, এরা কাজ করে তাদের ক্ষমতা কীভাবে তারা পাকাপোক্ত করবে, তারা কীভাবে বিদেশিদের জীবনযাপন করবে, তাই নিয়ে ব্যস্ত আছে। কারণ বর্তমান যে অবস্থা পৃথিবী চলছে, তাতে মনে হয় আমাদের সাধারণ জনগণের বেঁচে থাকাটা বড় কষ্ট করে যাচ্ছে। কারণ দেখেন, পৃথিবীটা চলছে, যার যুগ বেশি সে তত ধন সম্পত্তির মালিক হতে পারবে। যার জোর নাই, শক্তি নাই, ক্ষমতা নাই, এই পৃথিবীতে তার কোনো বাঁচার অধিকারই নেই। এটাই বর্তমানের পরিস্থিতি। তাই বলবো সাধারণ জনগণকে, আপনারা সবাই সচেতন হন। আপনারা যে টাকা ইনকাম করবেন, সে টাকাগুলো কখনো অপচয় করবেন না। ভবিষ্যতের জন্য জমা করে দেবেন, তাহলে ভবিষ্যৎ কাজে লাগবে। কারণ বর্তমান যে পরিস্থিতি চলছে দুনিয়াটা, এই দুনিয়ায় সাধারণ মানুষের অকালে জীবন হারাবে। কারণ যেভাবে যুদ্ধ পরিস্থিতি দুনিয়া চলছে, কোন সময় কোন দেশে যুদ্ধ বেজে যায় কেউ বলতে পারবে না। কারণ এইরকম পরিস্থিতি বর্তমানে সারা পৃথিবীতে চলছে। যে কোনো মুহূর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে যে কোনো রাষ্ট্রে। কারণ এখন বর্তমান যারা রাষ্ট্রপ্রধান আছে, এদের কোনো দয়া মায় নেই সাধারণ জনগণের প্রতি। এরা চায় কীভাবে একটা রাষ্ট্রকে ধ্বংস করা, কীভাবে চায় একটা রাষ্ট্রের সম্পদগুলো নিজে নিয়ন্ত্রণ করা। বর্তমান এইভাবে চলছে পৃথিবীটা। সেই জন্য বলি, আপনারা সবাই সচেতন হন। সাধারণ জনগণ সচেতন হন, সাধারণ জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে যত বিপদ আপদে আসুক আমরা মোকাবেলা করতে সক্ষম হব। আর যদি আমরা সাধারণ জনগণ যদি ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে আমাদের সাধারণ জনগণের আয়ু থাকতে মৃত্যুবরণ করতে হবে। এরকম বর্তমান পরিস্থিতি চলছে। তাই বলবো সবাইকে, সবাই ঐক্যবদ্ধ হন। সাধারণ জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে প্রত্যেকটা রাষ্ট্রের প্রধানকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আর জনগণ যদি ঐক্যবদ্ধ না হতে পারে, তাহলে আমাদের সাধারণ জনগণের কপালে অনেক কষ্ট আছে। যাই হোক, যে কথাগুলো আমি বললাম, আপনারা কথাগুলো বিচার বিশ্লেষণ করে দেখবেন কথাগুলো কত সঠিক বলেছি, কতটা মিথ্যে বলেছি। যদি আমার কথাগুলো আমি সত্যি বলে থাকি, তাহলে আমার কথাগুলো আপনারা মেনে কাজ করবেন। তাহলে আমি আমার এই ভিডিও বানিয়ে আমি আমার জন্য ধন্য মনে করব। যাই হোক, ভালো থাকবেন, সুখী থাকবেন, আমার জন্য দোয়া করবেন।